আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রোসুই ঘরে। আজকে আপনাদের জন্য আরও একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো খুবই কমন একটি রেসিপি, সেমাই। আমি যেভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি 1 প্যাকেট সেমাই নিয়েছি। এখানে 200 গ্রাম সেমাই আছে। সেমাইগুলোকে খুব ভালো করে হাত দিয়ে আমি ভেঙে নিব। এরপরে সেমাইগুলোকে আমরা ভেজে নিব। তার আগে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আমি কিছু ড্রাই ফ্রুট এখানে নিয়েছি। ড্রাই ফ্রুটগুলোকে দেখিয়ে দিচ্ছি। নিয়েছি পেস্তা বাদাম, আলমন্ড, কাজু এবং কিশমিশ। সবগুলোকে আমি একটু প্রথমে ভেজে নিব। আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি দিয়েই আমি এই ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নিব। ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিয়ে ঠিক এই অবস্থায় এলে এবার আমি তুলে নিব। এরপরে এর ভেতরেই আমি আবার সেমাইটাকে ভেজে নিব। আমি এখানে প্যানটা পরিষ্কার করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ঘি। আবার এই সেমাইটা ভাজার জন্য আমি 5 টেবিল স্পুন ঘি ব্যবহার করেছি এবং এর আগে আমি বাদামটা ভাজার জন্য 1 টেবিল স্পুন ঘি ব্যবহার করেছি। ঘিগুলো দিয়ে আমি খুব ভালো করে সেমাইটাকে হালকা বাদামি করে ভেজে নেব। সেমাইটা ঠিক এই রকম কালার চলে আসলে আমি সরিয়ে রাখবো এবং অন্য একটা প্যানের ভিতরে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিব। 1/2 কাপ চিনির সাথে 1 টেবিল স্পুন পানি দিয়ে এবার আমি এটাকে ক্যারামেল করে নিব। ক্যারামেলটা এভাবে তৈরি হয়ে গেলে এর ভেতরে আমি দিয়ে দিব লিকুইড মিল্ক। তার আগে একটু ভালো মতো আমি নেড়ে নিচ্ছি। এরপরে ঠিক এর ধরনের কালার চলে আসলেই এর ভেতরে লিকুইড মিল্কটা দিয়ে দিব। লিকুইড মিল্ক আমি এখানে টোটাল ব্যবহার করেছি 1.5 কাপ। লিকুইড মিল্ক দিয়েও ক্যারামেলের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ জাল করার পরেই ক্যারামেলটা গলে গিয়ে মিল্কের সাথে মিশে যাবে।
ঠিক এই ধরনের কালার চলে আসবে। এরপরে আমরা সেমাইয়ের হাঁড়িটা আবারও চুলায় দিয়ে দিব। চুলায় দিয়ে একটু হালকা ভেজে নিয়ে মানে একটু গরম করে নিয়ে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো 1/4 টিস্পুন। এলাচ গুঁড়ো দিয়ে সেমাইটার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এরপরে এর ভিতরে রেডি করে রাখা লিকুইড মিল্কটা দিয়ে দিব। দিয়ে চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে ঝটপট এটাকে নেড়ে নিতে হবে। এভাবে সেমাইয়ের সাথে দুধটা মিশে যাওয়ার পরে এরপরে আমরা এর ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আবারও সেমাইয়ের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। তৈরি করে ফেলেছি সেমাই। আশা করি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।